নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ যে মুখটা একদম ফুলে গিয়েছে, মানে প্রচণ্ড ঘুমিয়েছি রাত্রে। আর মেয়েও উঠেছে ঘুম থেকে, তো মেয়েকে নিয়ে এবার ছেলেকে রাখতে আসছি, ছেলেকে তোলার জন্য ঘুম থেকে। তো ছেলেকে তুলতে গেলে তো সে এক মহাযুদ্ধ, সেই যুদ্ধ করতেই হয় প্রতিদিন। তো সেই যুদ্ধটা আজকে একটু কম করতে হয়েছে। তো ভাবছি যে প্রতিদিন এইভাবে ক্যামেরাটা অন করে রাখবো, কারণ আসল উদ্দেশ্যটা হলো ক্যামেরাটা অন করার কারণেই কিন্তু আমাকে আজকে যুদ্ধটা করতে হয়নি। ও ক্যামেরাটা দেখেই না নিজে নিজে উঠে গিয়েছে। তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে বাচ্চাকে ঘুম থেকে তোলার সময় মায়েদের কতটা যুদ্ধ করতে হয়। কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, আমার ছেলে যতটা চঞ্চল আমার মেয়ে কিন্তু ততটাই শান্ত। তো ছেলে মেয়েদের কথা তো অনেক হলো, এবার আমি একটু নতুন কিছু বলি। মানে আজকে ভিডিওতে যেটা হচ্ছে সেটা বলি। আমি কিন্তু প্রতিদিন সকালে উঠে ছেলে মেয়েদের সঙ্গে একটু সময় কাটাই। মানে ছেলেকে ব্রাশ করতে বলার পরে মেয়েকে নিয়ে একটু ব্যায়াম করি। মেয়ের হাত পা মাসলগুলো সব কিছু শক্ত করার জন্য একটু ব্যায়ামটা তো খুব প্রয়োজন, তাই একটু প্রতিদিনই ব্যায়াম করি একটু একটু করে। তো এখানে তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে আমি এখানে মেয়েকে প্রতিদিনের মতো আজকেও ব্যায়াম করাচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার মায়ের রান্নাবান্না আজকে কমপ্লিট হতে চললো। মানে মা আজকে রান্না করছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছে। মার আজকে ভ্যাকসিন আছে, আর সঙ্গে আমার মেয়েরও আজকে ইঞ্জেকশন আছে, তো ইঞ্জেকশন নিতে যাব। আর তার থেকেও বড় ব্যাপার হলো, আমাদের যেখানে গ্রামের বাড়ি ছিল সেখানে আমি ভ্যাকসিন নিতে যাব। তো সেইখানে গ্রামে যাওয়ার মজাটাই আলাদা, তোমরা সবাই জানো। সেই জন্য আমিও খুব আজকে আনন্দিত। মানে আনন্দ বলতে গেলে মনের ভিতরে একটা আলাদাই আনন্দ অনুভব করছি। আবার জানি না কবে যাব, তো ভাবছি যে আজকে যখন যাব সবার সঙ্গে দেখা করে আসব। আসলে কাজের ঝামেলা, সংসারের চাপ, মানে এক জায়গায় থেকে গেলে না আর অন্য জায়গায় যাওয়ার সেইভাবে সময় হয়ে ওঠে না। তার উপরে বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো একদমই সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি চেষ্টা করি, শুধু গ্রাম বলে না, আমার আরও আত্মীয় স্বজন যারা আছে আমি চেষ্টা করি তাদের সঙ্গে ফোনে কথা বলার বা তাদের খোঁজ খবর নেওয়ার। এগুলো আমাকে ভালোই লাগে, সবার সঙ্গে একটু কথা বলতে। এইদিকে আমার ছেলেটার দুষ্টুমিটা কিন্তু বেড়েই চলেছে। কোনো কথা বললে ঠিকঠাক শুনছে না, পড়তে বসতে বললে পড়তে বসছে না, খেতে বললে খাচ্ছে না, মানে কোনো কথা বললেই একবারেও শোনে না। আচ্ছা, তোমাদেরও তো বাড়িতে বাচ্চা আছে, তোমরা তাদেরকে খুব যদি চঞ্চল হয় বাচ্চা, তাহলে কিভাবে তাদেরকে সামলে রাখো একটু বলো তো আমাকে কমেন্ট করে। আর হ্যাঁ, এতক্ষণ তো আমার মেয়ের ভিডিওটা তোমরা দেখছো, কিন্তু কি জানো আমার ছেলে মেয়ের নাম কি? আমার ছেলের নাম হলো জিহান, আর মেয়ের নাম হলো জেরিন। ভাই বোনের খুব সুন্দর নামটা ম্যাচিং হয়েছে, তাই না বলো? আসলে অনেক রকমভাবে ভ্লগ করা যাবে, কিন্তু ভ্লগ করা হচ্ছে না, তার কারণ ফোনটায় আমার একটু সমস্যা হয়েছে। ফোনটা যে কোনো রান্নাবান্না করছি, একটু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফোনটা কাছে রাখছি, মানে ক্যামেরাটা আমার চুলোর কাছে রাখছি, তো ফোনটা গরম হয়ে যাচ্ছে। সেই কারণে না আমি ভিডিও করতে পারছি না, তবে চেষ্টা করছি আমি সব ভিডিওগুলো করার। আর ফ্রন্ট ক্যামেরা ভালো আসছে, ব্যাক ক্যামেরাটা আমার নষ্ট হয়ে গেছে, আবার দেখছি। তো আমি নতুন একটা ফোন নেবো কিছুদিনের মধ্যে, তারপরে আবার তোমাদের সঙ্গে ভালোভাবে পুরো ভিডিওটা কন্টিনিউ করবো। প্রাইভেট আছে না ছুটি বলো? আছে। রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। জিয়ান এদিকে তাক। এই যে স্নান করে নিয়েছি, এখন বাজে 9:45। তো 9:45তেই স্নান কমপ্লিট আজকে, কারণ আমি যাচ্ছি বেড়াতে। বেড়াতে না ঠিক, আমি যাচ্ছি ইঞ্জেকশন করতে মেয়ের ইঞ্জেকশনটা করতে যাব আমাদের গ্রামে। গ্রামে যাওয়ার আসল উদ্দেশ্য হলো সবার সঙ্গে দেখা হবে। গ্রামে যেতে কার না ভালো লাগে বলো? সবার ভালো লাগে। তো ভাবলাম যে একটু ওখানেই যাই, ওখানে গিয়ে ইঞ্জেকশনটা করে আসি, সঙ্গে সঙ্গে সবার সঙ্গে দেখাও হবে। তো চলো এখন ছেলে মেয়েকে রেডি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে যাওয়ার সময়। কি হলো? টিপ কোথায়? ঠিক করে পড়াও। আরো টিপ শুরু করেছে আমাকে সাজাতে। আমি কোথাও যাব বললে আমার ছেলে ভাবে সাজাতে শুরু করে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে তো স্নান করে চলে এসেছি, কিন্তু আমার চুলের যে অবস্থা, মাথায় আগে প্রচণ্ড চুল ছিল, কিন্তু কী জানি কী কারণে যে চুল উঠে যাচ্ছে, চুল উঠে গিয়ে একদমই মাথা ফাঁকা হয়ে গিয়েছে। তো কাদের কাদের এরকম সমস্যা, চুল পড়ে যাচ্ছে, আর তোমরা চুল পড়ে গেলে কি ব্যবহার করছো? কপালে দুটো টিপ পরে কি বিভৎস লাগছে, তাই না? থামেন, এখনও দুটো টিপে শেষ নয়, এখনও আরও দুটো টিপ আছে, মোট টিপ আর 4টে হবে কপালে।
ছেলের কথা মতো। এই যে দেখুন আরেকটা বসিয়ে দিয়েছে, আবার আরেকটা আনতে যাচ্ছে। ছেড়ে দিয়েছে, ও নিয়ে এসে এখন ওর মনের মতো করে আমাকে সাজাবে, তারপরে ও আমার সঙ্গে বেড়াতে যাবে। সাধারণত মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না, কী কারণে ক্যামেরার সামনে আসতে চায় না সেটা আজকে আমি বুঝতে পারলাম। যে সেজেগুজে আসার আগে এক লুক লাগছে, সেজেগুজে আসার পর একরকম লাগছে। তো এই যে এরকমই যে এখন তো সেজেগুজে ছিলাম না, তো কেমনই একটা লাগছিল। এবার একটু ড্রেসটা চেঞ্জ করেছি, তো যাই হোক এবার একটু ঠিকঠাক লাগছে। তো এই যে আমার লুক, ছেলে মেয়ের জন্য যতই ভাবি যে ভালো জামা কাপড় বা ভালোভাবে একটু সেজে গুজে কোথাও যাব, সেটা ইচ্ছে হলেও মানে করতে পারি না। তার কারণ স্বপ্ন দেখার মতোই হয়, যখন যাওয়ার সময় হয় তখন মনে হয় যে ভালো জামা কাপড় পরে যেয়ে আর কী করব, সেই তো বাচ্চাগুলোকে নিয়ে যেতে গিয়ে আবার সেই জামা কাপড় নোংরা হয়ে যাবে, আবার সেই সব কিছুই ঘেটে ঘুটে এক হয়ে যাবে। তো সেই কারণে এই ড্রেসটাই পরে নিয়েছি। তো এই ড্রেসটাও একটা আমার খুব প্রিয় ড্রেস এবং খুব কমফর্টেবল ড্রেসটা। আর কাছেই যেহেতু সেহেতু এটা পরে গেলে অসুবিধে নেই। তো এবার আমি চলে যাবো, চলো। তুমি কেন তাকাও না বলো তো? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো মামা। দেখি কেমন আছে, তাকাও। ভালো চলে। এই যে আমাদের টোটো চলে এসেছে, আর আমরা এখন টোটোতে চেপে চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো আমাদের গ্রামের রাস্তাটা এতটাই খারাপ যে তোমরা ভিডিওতে বুঝতে পারছো যে ভিডিওটাও স্থিরভাবে হচ্ছে না। কিন্তু এই খারাপ রাস্তা সত্ত্বেও না, মানুষের কোনো আফসোস নেই। আমরা ছোট থেকেই দেখে যাচ্ছি এই রাস্তাটা একদমই খারাপ। যদিও বা আগের থেকে একটু উন্নত হয়েছে, মানে একটু ভালো হয়েছে, তবুও কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়নি। ছোটোবেলায় এই রাস্তা দিয়ে অনেকবার বাজার এসেছি, অনেকবার মানে অনেক কোথাও গিয়েছি। কিন্তু এখন যখন আসি তখন মনে হয় এই রাস্তা দিয়ে যাই তো মনে হয় নিজেকে একদম নতুনভাবে সব কিছু দেখি, মাঠ ঘাটগুলো চোখ ভরে দেখি, আর খুব ভালো লাগে। যেহেতু এগুলো একদিন নিজের ছিল, তাই না? আমার মেয়েটাকে যে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু ও নিজেও জানে না আসার পর তার কী অবস্থা হবে। ওর 3টে ইঞ্জেকশন আছে, 2 পায়ে 1 হাতে, আর সেই ইঞ্জেকশনগুলো দেবে আমার মা। পুরো ভিডিওটা করার ইচ্ছে ছিল, কিন্তু কী করে করবো, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারছি না। মানে টুকটুকটা শক্ত করে না ধরলে হয়তো ছিটকে পড়ে যাব, সেরকম মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা একবার ভাবো তো তোমাদেরকে যদি 3টে সুচ একদম ফুটিয়ে দেওয়া হয় তাহলে কেমন লাগবে। ঠিক সেটাই হয়েছে, মেয়ের আজকে 3টে ইঞ্জেকশন হয়েছে, তো মনটা খুব খারাপ। আর এই যে চলে এসেছে এখানে, তো এগুলো দেখতে পাচ্ছ সবগুলোই ভাইঝি। গ্রামে চলে এসে প্রচুর খাওয়া দাওয়া হলো, আর সবার বাড়িতে বেড়ানো হলো, গল্প হলো, সবাইকে দেখা হলো। তো সেগুলো তো আর ভিডিও করা হয় না। তো ওদেরকে বললাম যে তোরা একটু আয়, তোদের সঙ্গে ছবি তুলি। তো যাই হোক সব কিছু হলো, বিকেল হয়ে এসেছে। বিকেলে আমরা বাড়ি চলে আসছি, আবার সেই রাস্তা দিয়ে টুকটুকে আবার চেপে চলে যাচ্ছি বাড়ি। তো এই যে ফাঁকা মাঠ, কত সুন্দর, এই মাটির গন্ধটা খুব প্রিয়। মানে এই মাটির গন্ধটাতে মনে হয় যে একটা নিজস্ব মাটির গন্ধ। সবার কাছে মনে হয় নিজস্ব গ্রামের একটা নিজস্ব গন্ধ আছে, আর সেটাই একটা ভালো লাগার গন্ধ, তাই না? তো যাই হোক চলে আসলাম। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।